আল্লাহর হাবিবের মাকাম, মর্যাদা, আজমত, শান ও রিসালাত রাসূল পাক শাফাআতকারী করতে পারেন ক্ষমতা দিয়েছেন কে? নবী কোথায় থাকবেন? তারা বলে নবী জানে না। আমরা বলি হ্যাঁ, নবী জানে, নবী জানে, নবী জানে, নবী জেনেছেন, নবী কিয়ামত পর্যন্ত উম্মতের অবস্থা জানান দিয়েছেন। যারা বলতেছে রাসূল কই থাকবেন জানেন না, আমরা বলছি রাসূল জানে। আল্লাহ বলেন বন্ধু ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আপনি জানতেন না তবে আমি আপনাকে জানিয়ে দিয়েছি। নবী বলেন সাহাবী উতলুবুনি আউয়ালা মা তাতলুবুনি আলা সিরাত, সাহাবী সর্বপ্রথম আমি নবীকে ফুলসিরাতের কিনারার মধ্যে খুঁজবা। কেন নবী সেখানে থাকবে? কোন জায়গায় থাকবে নবী? রাসূল মাকাম নির্ধারণ করে দিচ্ছেন, আমি সর্বপ্রথম ফুলসিরাতের কিনারার মধ্যে থাকব। কেন থাকবেন? যে সেখানের মধ্যে ফুলসিরাতের পোলের নিচে থাকবে জাহান্নাম। উম্মত গুনাহের কারণে, অন্যায়ের কারণে, জুলুমের কারণে, বেবিচারের কারণে, অপরাধের কারণে নবীওয়ালা ব্যক্তি সেদিন দুই টুকরা হয়ে জাহান্নামে পড়ে যাবে। যেন আমার উম্মত জাহান্নামে যাইতে না পারে এজন্য আমি আমার রহমত নিয়ে সেই ফুলসিরাতের কিনারার মধ্যে দাঁড়িয়ে থাকবো। আমার উম্মতকে আমার রহমত দিয়ে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ফাইল্লাম আলকাকা আলা সিরাত, নবী গো যদি আপনাকে ফুলসিরাতের কিনারায় না পাই তাহলে কোথায় পাবো? রাসূল পাক 2 নম্বর মাকাম নির্ধারণ করে দিচ্ছেন। বেকুফ শুনে রাখো, আমার নবী জাননে ওয়ালা নবী, ঠিক কি না? রাসূল পাক বলছেন আমার 2 নম্বর মাকাম হচ্ছে সাহাবী আমাকে খুঁজবা ইনদাল মিজান, মিজানের কিনারা। কেন খুঁজবো? সেই জায়গায় উম্মতের নেকি বদি ওজন দেওয়া হবে। উম্মতের বদি যদি বেড়ে যায়, বদির ওজন যদি বেশি হয়ে যায়, উম্মত জাহান্নামী হয়ে যাবে। আমি নবী আমার উম্মতকে জাহান্নামে যাইতে দিব না। আমি আমার রহমতের নজরে উম্মতকে জাহান্নামী থেকে জান্নাতে বানিয়ে নিব। সাহাবী প্রশ্ন করলেন ফাইল্লাম আলকাকা ইনদাল মিজান, নবী কো যদি মিজানের পাল্লায় না পায় তাহলে আপনাকে কোথায় খুঁজবো? আল্লাহর হাবিব 3 নম্বর মাকাম নির্ধারণ করে দিচ্ছেন। সাহাবী শুনে রাখো, আমি নবীকে খুঁজবা যদি তুমি মিজানে না পাও, যদি তুমি ফুলসিরাতের কিনারায় না পাও তাহলে আমাকে খুঁজবা ইনদাল হাউজুল কাউসার, হাউজে কাউসারের কিনারায় খুঁজবা। আমার উম্মত হাসরের ময়দানে পিপাসার্ত হয়ে যাবে, আমার উম্মত কঠিন উত্তপ্ত গরমের মধ্যে তৃষ্ণার্ত হয়ে যাবে। সেই সময় আমি নবী কাল বারখ বিজলির আকারে আমার উম্মতকে হাউজে কাউসারে পানি পান করাবো। বড় করে বলুন সুবহানাল্লাহ। নবী পাক থাকবেন কয় জায়গায়? বড় করে বলুন কয় জায়গায়? এটা আমার কথা নয়, হুজুর আছেন তিরমিজির মধ্যে, ইমামে তিরমিজি হাদিস নোট করে দিয়েছেন। আল্লাহর হাবিবের মাকাম, মর্যাদা, আজমত, শান ও রিসালাত রাসূল পাক শাফাআতকারী করতে পারেন ক্ষমতা দিয়েছেন কে? নবী কোথায় থাকবেন? তারা বলে নবী জানে না। আমরা বলি হ্যাঁ, নবী জানে, নবী জানে, নবী জানে, নবী জেনেছেন, নবী কিয়ামত পর্যন্ত উম্মতের অবস্থা জানান দিয়েছেন। আরে নবী জানার তো দূরের কথা, যাদেরকে আল্লাহর নবী দয়া করেছেন তারাও উম্মতের কথা জানতে পারে কি জানে না? পারে কি পারে না? দেখুন খেয়াল করুন। তারপরে বলছিলাম, বলে এই 3 জায়গায় আমি নবীকে কোনো না কোনো এক জায়গায় পেয়ে যাবা। এই 3 জায়গায় কঠিন মুহূর্ত, এই 3 জায়গায় আমি নবীর রহমতের নজরে আমার উম্মতদেরকে পার করে নিব। বড় করে বলুন সুবহানাল্লাহ। কোন আল্লাহর নবীর মর্যাদা? সাহাবীরা বলছেন, আল্লাহর নবীর একজন সাহাবী বললেন, রাসূল পাক নিজের মর্যাদা নিজে বর্ণনা করছেন। সাহাবীরা রে আমি নবীর মর্যাদা কেমন? তিলকার রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। সাহাবীরা আমার আমি নবীকে আল্লাহ এমন মর্যাদা দিয়েছেন। আল্লাহ কোরআনে কারীমে এলান করলেন, আমি আল্লাহ নবীদের মাধ্যমে কিছু নবীদের মর্যাদার চাইতে আরো কিছু নবীকে মর্যাদা দিয়েছি। উভয় নবীরা মর্যাদার দিক থেকে একে অপরের উপরে আছে। এর মধ্যে মিনহুম মান কাল্লামাল্লাহ, আমি আল্লাহ এদের মধ্যে কিছুদের মধ্যে কথা বলেছিলাম। আর কিছু নবীর সঙ্গে আল্লাহ বলেছেন মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত, আমি কিছু নবীদের সঙ্গে কথা বলেছি। আর কিছু নবীর সঙ্গে কথা বলার পরে আমি আল্লাহ নবীদের মর্যাদাকে এত বুলন্দ করেছি রে, যেই মর্যাদা আকাশচুম্বী হয়ে গেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ।
আপনারা যদি খেয়াল করুন দেখতে পাবেন আল্লাহ তাআলা আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আমাদের নবীর মর্যাদার চাইতে আর কোন নবীর মর্যাদা নাই। ঠিক কিনা বলুন না? আপনাদের কি সন্দেহ আছে? আল্লাহ তাআলা 104 খানা কিতাব দিয়েছেন। সবাই বলে 104 খানা কিতাবের চাইতে আল কোরআন যেটা আমাদের মধ্যে আল্লাহ দিয়েছেন, এই কোরআন হচ্ছে সব চাইতে সেরা। ঠিক কিনা বলুন? আল্লাহ বলে এই কোরআন আমি এমন রাসূলের উপর নাজিল করেছি যিনাকে আমি সেরা বানিয়ে পাঠাইলাম। ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি নবী গো দিদার আপনার, আল্লাহু আকবার, আপনি যদি নবী গো দিদার আপনার, ওগো মৌতের যন্ত্রণা থাকিবে না আমার, ওগো দয়া করিয়া দিও গো দেখা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বড় করে বলুন মারহাবা। আল্লাহ তাআলা নবীকে কেমন মর্যাদা দিয়েছেন, আদম থেকে শুরু করে যত নবী রাসূল দুনিয়ার জমিনে আল্লাহ পাঠিয়েছেন, আমার আল্লাহ আমাদের নবীর চাইতে কোন নবীকে মর্যাদা দান করেন নাই। রাসূল পাক বলেছেন, উম্মতেরা আমার শোনো, আমাকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انا سيد ولد ادم يوم القيامه وانا اول من ينشق عنه القبر وانا اول شافع وانا اول مشفع। বড় করে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ নবীকে মর্যাদা দিয়েছেন। রাসূল বলেন, সাহাবীরা আমার, আমি নবীর মর্যাদা কেমন তোমরা শুনবানি। আল্লাহ তাআলা আদম নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে পাঠাবেন, সমস্ত মানুষের সরদার করে আল্লাহ দুনিয়ার জমিনে আমি নবীকে পাঠিয়েছেন। আরো বড় করে বলুন, কষ্ট লাগে? দেখুন আল্লাহ তাআলা নবীর মর্যাদা দিয়েছেন। নবী বলেন, আমি সমস্ত আদমদের সরদার। যিনি সরদার হন তিনি সামনে থাকেন নাকি পিছনে? বড় করে বলুন, সামনে না পিছনে? সামনে। আমার নবী বলেন, হাসরের ময়দানে সাহাবীরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠ কায়েম করবেন। নবী পাকের মর্যাদার বিষয়ে আলোচনা করছি। আল্লাহ তাআলা হাসরের মাঠ কায়েম করবেন, আর ওই হাসরের মাঠের মধ্যে বহু মানুষ হয়ে যাবে। ওই সময় সমস্ত মানুষের সরদার যিনি হবেন তিনি হবেন রহমতের নবী, রহমতের নবী, রহমাতুল লিল আলামিন। বড় করে বলুন সুবহানাল্লাহ। দেখুন একটু খেয়াল করুন, আল্লাহর নবীর মর্যাদা হাসরবাসী সেদিন দেখবে। নবী পাক বলেন, সাহাবীরা আমার, ওয়া আনা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, এই পৃথিবীটা ধ্বংস হবে। হবে কি হবে না? বড় করে বলুন। না আপনার বাড়ি, না আপনার গাড়ি, না আপনার জমিদারি, কোনো কিছুই থাকবে না, সব কিছু শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন, ওই সময় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন, জমিন ধ্বংস হয়ে যাবে, সব কিছু মারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ফুৎকার যখন উনি দিবেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই ফুৎকারের সময় যে মানুষগুলি কবরের মধ্যে আছে, সেই মানুষগুলি কবর থেকে উঠে হাসরের মাঠে দৌড়াবে। কোন মাঠে? বড় করে বলুন, কোন মাঠে? হাসরের মাঠের দিকে দৌড়াইবে। ওই সময় বন্ধুরা আমার, মানুষগুলি দিশেহারা হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা আমার, ওই সময়টুকুন আল্লাহ রাব্বুল আলামিন, একটা ঘটনা আমাদের মধ্যে রেওয়াজ আছে, হাসরের ময়দানে মানুষ নাকি উলঙ্গ হয়ে দৌড়াবে, এমন একটি রেওয়াজ আছে কি নাই? বড় করে বলুন, আছে কি নাই? আমি সময়ের দিকে লক্ষ্য রেখে কথা বলছি। হাসরের মাঠে মানুষ উলঙ্গ অবস্থায় দৌড়াবে। কিছু কিছু হুজুররা বর্ণনা করেন, হ্যাঁ এরকম একটা রেওয়ায়াত আছে, কিন্তু এটা সকলের ক্ষেত্রে না। আল্লাহ তাআলা এই পৃথিবীতে 4টা মানুষদেরকে বড় দামি করেছেন। 4 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর? প্রথম নম্বর নবীদেরকে আল্লাহ দামি করেছেন, দ্বিতীয় নম্বর সিদ্দিকদেরকে আল্লাহ দামি করেছেন, তৃতীয় নম্বর যারা শহীদ হয় আল্লাহ তাদেরকে দামি করেছেন,
চতুর্থ নম্বর যারা নেককার মুত্তাকি মুমিন ফরহেজগার আল্লাহওয়ালা যারা বুজুর্গ, আপনি যাদেরকে বুজুর্গ বলেন, ওই চারজন নেককার মানুষ 4 নম্বরে। এই 4টা শ্রেণীর মানুষ এত দামি, এত দামি, এদের চাইতে আল্লাহ দুনিয়াতে আর কোনো মানুষকে দামি বানায় না। বড় করে বলুন আল্লাহু আকবার। এই 4 নম্বর শ্রেণীর প্রথম নম্বর কে? নবীগণ। বলেন কে? নবীর চাইতে পৃথিবীতে আর কোনো বুজুর্গী, কোনো দামি মানুষ? আল্লাহ বলেন প্রথম নম্বর নবীরা, দ্বিতীয় নম্বর সিদ্দিক, তৃতীয় নম্বর সুহাদা। শহীদ কারা হয় ভাই? 3 নম্বর কথা বলছি। শহীদ যিনি হয়, যিনি আল্লাহর রাস্তায় লড়াই করে জিহাদ করে শহীদ হয়েছেন, তাকে বলা হয় শহীদ। ঠিক কিনা বলুন? আমাদের দেশে শহীদুল্লাহ না, যার নাম শহীদুল্লাহ হে শহীদ না, হে মারা গেলে আবার শহীদ আল্লাহর রাস্তায় যাবে না। শহীদুল্লাহ ব্যক্তি শহীদ না, বরং যিনি আল্লাহর রাস্তায় কোরবানি হয়েছেন তিনি হচ্ছেন শহীদ। ঠিক কিনা? শহীদ কাকে বলা হয়? শহীদের ব্যাপারে বলা হয়েছে 3 নম্বর, যিনি শহীদ হয়েছেন ওই মানুষকে কবরে রাখতে হবে কিভাবে? যেমনি ভাবে শাহাদাত হয়েছেন তেমনি ভাবে তাকে রাখা হবে। আর হাসরের ময়দানে যখন উঠানো হবে, ওই শহীদ ব্যক্তি তার শরীরের মধ্যে যা আছে, যা পোশাক আছে, সমস্ত পোশাকগুলি লইয়া হাসরের মাঠের দিকে দৌড়াইবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল হাসরের ময়দানে সব মানুষ উলঙ্গ হবে না। 1 নম্বরে যারা শহীদ তারা পোশাক পরিহিত থাকবে। তাদের পরনে কি থাকবে? ভাই বুঝার জন্য বলছি, শহীদের মর্যাদার চাইতে আরো মর্যাদাওয়ালা লোক আছে কি নাই? 2 নম্বর সিদ্দিক আছে। 3 নম্বর 2 নম্বর সিদ্দিকের চাইতে আরো মর্যাদাওয়ালা আছে কি নাই? আরো বড় করে বলুন আছে কি নাই? আল্লাহর নবী, যত নবী আম্বিয়া আলাইহিমুস সালামগণ আছেন, সমস্ত নবীগণ কিভাবে উলঙ্গ হবেন রে ভাই? কিভাবে তোমার মাথার মধ্যে এটা ফিট করে দেওয়া হয়েছে যে সবাই উলঙ্গ দৌড়াবে? মিথ্যা কথা আর মিথ্যা কথা। তাহলে কাফের আর মুমিনের ফারাকটা কোথায়? কাফের গুনাহ করে, অন্যায় করে, অপরাধ করেছে, আল্লাহর লাঞ্ছনার দরে তাকে দেওয়া হয়েছে। আর যে মুমিন জান্নাতি মানুষ হয়েছে, আল্লাহ তাকে জান্নাতি হিসাবে কবুল করে নিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। বুঝার জন্য বলছে, আকীদা ক্লিয়ার করুন। 3 নম্বর ব্যক্তি যদি লজ্জাস্থান দেখা না যায়, তাহলে 1 নম্বর ব্যক্তির কি দেখা যাবে? বন্ধুরে, আল্লাহর নবীর মা আমেনা বলছেন, আমার নবী যখন দুনিয়ার জমিনে তাশরীফ আনছেন, এরে জগৎবাসী, আমি দেখলাম আমার সন্তানের লজ্জাস্থান আমি মা আমেনা 1 মুহূর্তের জন্য দেখি নাই। যেখানে মা আমেনা বলছেন আমি নবীর লজ্জাস্থান দেখি নাই, পৃথিবীর আর কারো দেখার সুযোগ আছে? বড় করে বলুন আছে? আল্লাহর নবীকে, আমার নবীকে আল্লাহ এমন মর্যাদা দান করেছেন। রাসূল বলেন, ওয়ানা আউয়ালু বায়ান শাক্কু আনহুল কবর। সাহাবীরা রে, আমি নবীকে আল্লাহ এমন মর্যাদা দান করেছেন, যে মর্যাদা, এত দামি মর্যাদা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আল্লাহ তাআলা যখন হাসরের ময়দানে মানুষকে উত্তোলন করবেন, আদম থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবীকে কবর থেকে উঠাবেন না। আল্লাহ সর্বপ্রথম তোমাদের নবীকে দুলহা বানাইয়া উঠাবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে স্পষ্ট হয়ে গেল, আমার নবী সর্বপ্রথম রওজা পাক থেকে উঠবেন। সুবহানাল্লাহ। কয় নবী তো কবরে, রওজা পাকে মরে গলে ছাই হয়ে গেছে। বড় করে বলুন, পুরা শক্তি দিয়ে বলুন, পিছনের বাইরে আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। এই যুগ আমরা দেখলাম আমাকে তো আবার মোবাইলে হুমকি দেয়, বুঝছেন? মোবাইলে হুমকি, যা গালি গালাস, অসম্ভব, যেটা আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। আমি বাইতুল মুকাররম খতিব সাহেবের বিষয়ে একটা কথা বলেছিলাম, যেই মিম্বরে আমার নবীর তারিফ হয়েছে, সেই মিম্বরে বসে খতিব সাহেব বললেন নবী পাকের ঈদে মিলাদুন নবী নাই। আমি বলেছিলাম যে মিম্বরে এই কথা বলা হয়, সেই মিম্বরে খতিব থাকার অধিকার নাই। এই কথা কেন বললাম? আমাকে ফোন দিয়ে হুমকি, তোরা কাটি ফেলাম, মারি ফেলাম, এই করবো সেই করবো। হ্যাঁ বলছি, আমি বহুত আগে মরে গেছি। আমরা তো নবীর প্রেমে মোরা। ও নবীর প্রেমিকেরা,
দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো। আল্লাহু আকবার। আমি বললাম আমি আরো আগেই মারা গিয়েছি, আর মারে কি করবা? বলে এই যুগের বেকুফ আমরা দেখতেছি জায়গায় জায়গায় বহু কবর থেকে লাশ বের হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে, ইনস্টাগ্রামে, ফেসবুক, মেসেঞ্জার, প্রতিটা জায়গায় দেখা যায় কবরের মধ্যে 100 বছর আগের লাশ এখন পর্যন্ত আছে। ঠিক কিনা? জোরে বলুন, দেখা যায় কিনা? আরে এই যুগে 1400 বছর পরে এসে যদি নবীর আদনা গোলাম নাফরমান এর লাশ যদি না পৌঁছে, যার জন্য আল্লাহ বলছেন, জমিনকে হুকুম দিলেন, ইন্নাল্লাহ হারামা আন তাকুলা আজসাদাল আম্বিয়া, এ জমিন খবরদার নবীদের জিসিম, নবীদের বডি মুবারক ভক্ষণ করা তোমার জন্য হারাম করে দিলাম, হারাম করে দিলাম, হারাম করে দিলাম। যেখানে মাটি নবীর শরীরকে স্পর্শ করা অধিকার রাখে না, সেখানে নবী মরে পথে গেলে গিয়েছেন, এটা কি মানা যায়? আরে বেকুফ, শহীদের লাশ কবরে জিন্দা, ঠিক কিনা? সাহাবীর লাশ কবরে জিন্দা, অলিদের লাশ কবরে জিন্দা, ঠিক কিনা? বিশ্বাস হয় কিনা? কষ্ট হয়, খারাপ লাগে। এই কথা বললে আমার গাড়ি আটকাবেন নাকি সামনে? দেখুন নবীদের লাশ মুবারকদেরকে নিয়ে তাদের কি আকীদা। একদল উগ্রপন্থী মাজারে আল্লাহর ওলিদের হামলা করে, করে কি করে না? আমরা বলি সিংহ ধরে না ধরলে, এই কথা বলুন ঠিক কি না? সিংহ ধরে না ধরলে কিন্তু সিংহের লেজ দিয়ে কান চুলকায়ও না, বিপদ আছে কি নাই? আমরা বলি আমাদের ধরার দরকার নাই, আল্লাহ যুগে যুগে ধরেছেন, প্রমাণ আছে কি নাই? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আরে কোন ওলির বিরোধিতা করো যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, আজমত দিয়েছেন, শান দিয়েছেন, মাকাম দিয়েছেন। জিনারা কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে নবী পাকের ওয়ার্ডার পাওয়ার পরে তাদের উম্মতদেরকে হাউজে কাউসার পান করাবেন। তাদের ভক্ত মুরিদান যারা আছে, সমস্ত আপন আপন পীর ও মুর্শিদ তাদের মুরিদানদেরকে কাউসার পান করাবেন। এটা আমার নবী আগে তাদেরকে দান করবেন, সেখান থেকে তারা সেদিকে দান করে দিবেন। ওই অলির ব্যাপারে কথা হচ্ছে মাজার ভাঙ্গ। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহর বিরোধিতা করেছে নমরুদ। কে করেছিল? সেই নমরুদরে আল্লাহ উপর থেকে পাথর মারে নাই, শুধু একটা মশা তার নাকের ভিতরে ঢুকাই দিছে, ঠিক কিনা? সেই মশাটা কয় সুস্থ না অসুস্থ? কিতাবের মধ্যে আছে ওটা ল্যাংরা। ওটা কি? ওই ল্যাংরা মশা। এটা তো মশাকে থাপ্পড় দিলে মারা যায়। নমরুদে আমার নাকের ভিতরে একটা মশা ঢুকেছে, হুজুর কই? হুজুর আমি তো রেডি। আমার এই তোমার খাওয়াম নিয়ে একটু ভারী করে বাড়ি দাও তো, এটা বের হয় কিনা দেখো। মশা আমি তো তোকে, তুই তো আমাকে মারতে পারবি না, কারণ আমি হুকুম মানি। কার? বড় করে বলুন কার? তো সেই মশা বলে এতদিন তুই নবীর বিরোধিতা করেছস, এটা বলে একটা গুতা মারে। কি মারে? গুতা মারলে এই দিক দিয়ে আবার তাকে পিটা শুরু করে, পিটলে কিছুক্ষণ চুপ থাকে, আবার যখন এই দিক দিয়ে গুতা মারে নিজেকে বড় পণ্ডিত ভেবেছ, আবার একটা গুতা মারে, আবার পিটা শুরু করে। এই ফিরতে ফিরতে নমরুদ শেষ। নমরুদ শেষ। ইন্নালিল্লাহ পড়বেন নাকি? নাউজুবিল্লাহ। নমরুদ শেষ। তো আল্লাহ বিশাল বাহিনী পাঠায় নাই, মাত্র ছোট্ট একটা ল্যাংরা মশা পাঠাইছে। কি মশা? ফেরাউন। আল্লাহ বিশাল বাহিনী ফেরাউনকে দিয়ে মারে নাই, ফেরাউনকে নীল নদের মধ্যে ডুবিয়ে মেরেছে। পানি ছিল আল্লাহর সৈন্য। রাসূলের পাক আব্রাহা বাদশা কাবা ঘর ভাঙতে আসছিল, সেই ছোট্ট ছোট্ট পাখি দিয়ে আব্রাহাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন।
আমরা বলতেছিলাম আর এই সৃষ্টি জগতের মধ্যে যত সৃষ্টি আছে সেগুলা তোমার হুকুম মানে না। মৃত্যু স্বাভাবিক হয় নাই, অস্বাভাবিক মৃত্যুবরণ করেছে। এই যুগে যারা মুসলমানের জিয়ারতের, মুসলমানের শেয়ার যে নিয়ামতওয়ালা আজমতওয়ালা জায়গাগুলি আছে, সেই জায়গায় যারা বিরোধিতা করে এরা মুসলমান হতে পারে না। ঠিক কিনা বলুন? দুই হাত তুলে বলুন ঠিক কিনা। আমরা বলি তোমরা বিরোধিতা করতে থাকো, আমাদের কোনো অসুবিধা। তোমরা বিরোধিতা করবে, আমাদের জোয়ার আরো বাড়বে। ঠিক কিনা? রাসূলুল্লাহ বললেন সর্বপ্রথম কবর রওজা মুবারক থেকে আমি নবীকে উঠানো হবে। মনে আছে? আমি নবীকে রওজা মুবারক থেকে উঠানো হবে, এটা আমি নবীর মর্যাদা। না আদম, না ঈসা, না মুসা, কোন নবীকে আল্লাহ উঠাবেন না, উঠাবেন আমি নবীকে। সাহাবীরা, রাসূল করিম বলছেন ওয়ানা আউয়ালু শাফিন, সাহাবীরা আমি তোমাদের জন্য সুপারিশকারী, আমি তোমাদের জন্য ওয়া আউয়ালু মুশাফফাইন, আর আমি রাসূলের সুপারিশ তোমাদের সর্বপ্রথম কবুল করা হবে। তারা বলে নবীজি সুপারিশ করতে পারবে না। বড় করে বলুন না, আরো বড় করে বলুন। তারা বলে নবী সুপারিশ করার অধিকার রাখে না। এটা কি আমাদের আকীদা? এই আকীদা যাদের মধ্যে আছে আমি অনুরোধ করব এই আকীদা তরক করুন। কারণ নবী যদি সুপারিশ করতে না পারেন তাহলে আমাদের উপায় থাকবে। রাসূল বলে শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহগার, বড় বড় গুনাহ করেছে আর যারা নামাজ রোজা করেছে তাদের জন্য আমার টেনশন নাই, যারা গুনাহগার তাদের জন্য আমার টেনশন। তাদেরকে সুপারিশ করে আমি জান্নাতি বানিয়ে দিব। তবে সম্পর্কটা নবীর সঙ্গে থাকতে হবে। ঠিক কিনা বলুন? এমপি সাহেবকে যে ভালোবাসে, এমপি সাহেব তাকে ভালোবাসে কিনা? আমরা যদি নবীকে মহব্বত করি আমাদের নবী আমাদেরকে ভালোবাসবে কিনা? সাহাবী বললেন ওগো ইয়া রাসূলুল্লাহ মাতা সা, কিয়ামত কখন হবে? নবী বললেন মা আদাত্তা আল্লাহ, কিয়ামতের জন্য কি তৈরি করেছো? সাহাবী বলে রাসূল না নামাজ আছে, না রোজা আছে, না অন্য কিছু ইবাদত আমার কাছে নাই, তবে একটা কিছু আছে, আমি আল্লাহ এবং তার রাসূলকে আমার জানের চাইতেও আরো বেশি মহব্বত করি। বড় করে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এই জবাব শুনে রাসূল বলছেন সাহাবী টেনশন করো না, যাদেরকে মহব্বত করো হাসরের ময়দানে তাদের সঙ্গী হয়ে কবরে হাসরের সঙ্গে উঠে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাদের সঙ্গী হয়ে হাসরের ময়দানে উঠবে। সাহাবী টেনশন করো না। একজন সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ান আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু সালতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াশফা'a লি ইয়াউমাল কিয়ামাহ। রাসূল পাকের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে আরজি করলেন ওগো মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী, হাসরের ময়দানে কঠিন পরিস্থিতি হবে, আমি আনাস কোথায় থাকবো আমি জানি না, তবে আমি আপনার কাছে একটু আরজি করি রাসূল গো, হাসরের ময়দানে আপনি আমার জন্য সুপারিশ করবেন। বড় করে বলুন না। সাহাবীর আরজি যদি এটা হয় নবী গো আমাকে সুপারিশ করবেন, তাহলে আমরা কি বলতে পারি না নবী সুপারিশ করতে পারবে? দুই হাত তুলে বলুন নবী সুপারিশ জিন্দাবাদ। কে বসুন। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আইয়াশফা'a লি ইয়াউমাল কিয়ামাহ, নবী গো আমাকে হাসরের ময়দানে আপনি একটু সুপারিশ করবেন। সুবহানাল্লাহ বল। রাসূল কি জবাব দিলেন শুনবেন। রাসূল পাক বলেছেন ফাকালা আনা লাহা, এ মৌলবী নিয়ে আসো তিরমিজি শরীফ, মিশকাত শরীফ কিতাবের মধ্যে আছে। আল্লাহর হাবিব কিভাবে বলছেন সাহাবী আনা লাহা। এক আলেম আওয়াজ করে ওয়াজ করে যে কিয়ামত হলে হাসরের ময়দানে নবী বলে ফেল ফেল করেছি থাকবে। নবী কোন যায়, নবীর সঙ্গে কি আচরণ করা হয় এটা নাকি নবী জানে না। নবী কোথায় থাকবেন এটা নবী জানে না। নবী বললেন আয়সা রে হাসরের ময়দানে তুমি যে অবস্থা আমার এই অবস্থা, তুমি একদিকে আমি আরেকদিকে, তুমি ফেল ফেল করে চেয়ে থাকবে আমিও ফেল ফেল করেছি। বড় করে বলুন না নাউজুবিল্লাহ। এই রকম ওয়াজ আমাদের দেশে শোনা যায় কি যায়? আস্তে কোন জোরে কোন। এই জন্য জবাব আমাদেরকে দিতে হচ্ছে। এদের সঙ্গে নবী পাকের মহব্বত নাই, শত্রুতা আছে। আর নবীর সঙ্গে শত্রুতা রাখলে বেকুফ আর বেঈমান ইমানদার হওয়া যায়। যদি তোমার ইমান খাঁটি হয়
অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। খেয়াল করুন, আল্লাহর হাবিব বললেন ফাকাল আনা লাহা, সাহাবীরে আমি শাফাআতের উপযুক্ত। সাহাবী বললেন নবী গো ফাইনা আতলুবুকা, হাসরের এই কঠিন ময়দানে আমি আপনাকে কোথায় খুঁজবো? রাসূল পাক বলেন সাহাবী শোনো, উতলুবুনি আউওয়ালা মা তাতলুবুনি আলা সিরাত। সাহাবী সর্বপ্রথম হাসরের ময়দানে আমাকে একটা জায়গায় পাবে, যেটা হচ্ছে ফুলসিরাতের কিনারা। সুবহান, বড় করে বলুন না সুবহানাল্লাহ। সাহাবী আরজি করলেন নবী গো আইয়াশফা আলী ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আপনি আমাকে সুপারিশ করবেন। রাসূল করিম বলছেন ফাকাল আনা লাহা, সাহাবী আমি তোমাকে সুপারিশ করব, আর এই সুপারিশের হকদার আমি নবী। সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, হাসরের এত কঠিন ময়দানে ফাইনা আতলুবুকা, নবী আমি আপনাকে কোথায় খুঁজবো? এত বিশাল অবস্থায় নবী পাক কোথায় থাকবেন এই কথাও আল্লাহর হাবিব জানান দিচ্ছেন। বোঝা যায় আল্লাহর হাবিব হাসরের ময়দানে কোন জায়গায় থাকবেন এটা আল্লাহর নবী জানে কি জানে না? দুই হাত তুলে বলুন জানে কি জানে না? খেয়াল করেন, যারা বলতেছে রাসূল কই থাকবেন জানেন না, আমরা বলছি রাসূল জানে। আল্লাহ বলেন বন্ধু ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আপনি জানতেন না তবে আমি আপনাকে জানিয়ে দিয়েছি। নবী বলেন সাহাবী উতলুবুনি আউওয়ালা মা তাতলুবুনি আলা সিরাত, সাহাবী সর্বপ্রথম আমি নবীকে ফুলসিরাতের কিনারার মধ্যে খুঁজবা। কেন নবী সেখানে থাকবে? কোন জায়গায় থাকবে নবী? রাসূল মাকাম নির্ধারণ করে দিচ্ছেন, আমি সর্বপ্রথম ফুলসিরাতের কিনারার মধ্যে থাকব। কেন থাকবেন? যে সেখানের মধ্যে ফুলসিরাতের পোলের নিচে থাকবে জাহান্নাম। উম্মত গুনাহের কারণে, অন্যায়ের কারণে, জুলুমের কারণে, বেবিচারের কারণে, অপরাধের কারণে নবীওয়ালা ব্যক্তি সেদিন দুই টুকরা হয়ে জাহান্নামে পড়ে যাবে। যেন আমার উম্মত জাহান্নামে যাইতে না পারে, এজন্য আমি আমার রহমত নিয়ে সেই ফুলসিরাতের কিনারার মধ্যে দাঁড়িয়ে থাকবো। আমার উম্মতকে আমার রহমত দিয়ে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ফাইল্লাম আলকাকা আলা সিরাত, নবী গো যদি আপনাকে ফুলসিরাতের কিনারায় না পাই তাহলে কোথায় পাবো? রাসূল পাক 2 নম্বর মাকাম নির্ধারণ করে দিচ্ছেন। বেকুফ শুনে রাখো, আমার নবী জাননে ওয়ালা নবী, ঠিক কি না? রাসূল পাক বলছেন আমার 2 নম্বর মাকাম হচ্ছে সাহাবী আমাকে খুঁজবা ইনদাল মিজান, মিজানের কিনারা। কেন খুঁজবো? সেই জায়গায় উম্মতের নেকি বদি ওজন দেওয়া হবে। উম্মতের বদি যদি বেড়ে যায়, বদির ওজন যদি বেশি হয়ে যায়, উম্মত জাহান্নামী হয়ে যাবে। আমি নবী আমার উম্মতকে জাহান্নামে যাইতে দিব না। আমি আমার রহমতের নজরে উম্মতকে জাহান্নামী থেকে জান্নাতে বানিয়ে নিব। সাহাবী প্রশ্ন করলেন ফাইল্লাম আলকাকা ইনদাল মিজান, নবী গো যদি মিজানের পাল্লায় না পায় তাহলে আপনাকে কোথায় খুঁজবো? আল্লাহর হাবিব 3 নম্বর মাকাম নির্ধারণ করে দিচ্ছেন। সাহাবী শুনে রাখো, আমি নবীকে খুঁজবা যদি তুমি মিজানে না পাও, যদি তুমি ফুলসিরাতের কিনারায় না পাও তাহলে আমাকে খুঁজবা ইনদাল হাউজুল কাউসার, হাউজে কাউসারের কিনারায় খুঁজবা। আমার উম্মত হাসরের ময়দানে পিপাসার্ত হয়ে যাবে, আমার উম্মত কঠিন উত্তপ্ত গরমের মধ্যে তৃষ্ণার্ত হয়ে যাবে। সেই সময় আমি নবী কাল বারখ বিজলির আকারে আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবো। বড় করে বলুন সুবহানাল্লাহ। নবী পাক থাকবেন কয় জায়গায়? বড় করে বলুন কয় জায়গায়? এটা আমার কথা নয়, হুজুর আছেন তিরমিজির মধ্যে, ইমামে তিরমিজি হাদিস নোট করে দিয়েছেন। আল্লাহর হাবিবের মাকাম, মর্যাদা, আজমত, শান ও রিসালাত রাসূল পাক শাফাআতকারী করতে পারেন, ক্ষমতা দিয়েছেন কে? নবী কোথায় থাকবেন? তারা বলে নবী জানে না। আমরা বলি হ্যাঁ নবী জানে, নবী জানে, নবী জানে, নবী জেনেছেন। নবী কিয়ামত পর্যন্ত উম্মতের অবস্থা জানান দিয়েছেন। আরে নবী জানার তো দূরের কথা, যাদেরকে আল্লাহর নবী দয়া করেছেন তারাও উম্মতের কথা জানতে পারে কি জানে না? পারে কি পারে না? দেখুন খেয়াল করুন। তারপরে বলছিলাম
বলে এই তিন জায়গায় আমি নবীকে কোনো না কোনো এক জায়গায় পেয়ে যাবা। এই তিন জায়গা কঠিন মুহূর্ত, এই তিন জায়গায় আমি নবীর রহমতের নজরে আমার উম্মতদেরকে পার করে নিব। বড় করে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, আমি আপনাদের খেদমতে শেষ করে দিচ্ছি। আমার ভাই আমাকে বলছিলেন, সরোয়ার ভাই, নামাজের ভিতরে মন ঠিক থাকে না। নামাজের ভিতরে কি থাকে না? মন ঠিক থাকে না। এটা একটা প্রশ্ন দিয়েছেন কেউ না কেউ হয়তো। তো আসলে নামাজে মন ঠিক থাকার জন্য সর্বপ্রথম আপনাকে ওযু ভালো করে করতে হবে। যে পোশাক পরবেন সেই পোশাকটা পবিত্র হতে হবে, ঠিক নেই? যে খাবারটা খাবেন সেটা হালাল খাবার হতে হবে। বাস, 1 নম্বর হালাল খাবার, 2 নম্বর পবিত্র পোশাক, 3 নম্বর পবিত্র হয়ে নামাজ আদায় করলে সেই সেজদা ইয়াসজুদু ফি কদামির রহমান, আমার আল্লাহর কুদরতি কদমে পড়বে, আল্লাহর সঙ্গে প্রেম মোহাব্বত ভক্তি চলে আসবে, অটোমেটিক আপনার নামাজে মন চলে আসবে। এই 3টা জিনিস, হালাল খাবার, হালাল পোশাক এবং সঠিকভাবে ওযু, এই 3 জিনিস করলে আশা করি আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আপনার নামাজের মধ্যে মন থাকবে।